অন্যান্য নির্বাচন এবং এই বর্তমানে ২৬ সালের নির্বাচন অনেক কিন্তু তফাৎ আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৭৬ সালে অংশগ্রহণ করেছিল নির্বাচনে, এরপরে ১৯৮৬ সালে নির্বাচন করেছিল। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون وقال الله تعالى في آية أخرى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الآية। বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার ঐতিহ্যবাহী ইউনিয়ন ২ নম্বর ভান্ডাবাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশ ও ভোটার সমাবেশ আজকে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এই ভোটার সমাবেশের সম্মানিত সভাপতি ২ নম্বর ভান্ডাবাড়ি ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরহাদ মমিন ভাই, উপস্থিত রয়েছেন উপজেলা সংগ্রামী আমির জনাব মাওলানা মিজানুর রহমান, উপস্থিত রয়েছেন নবনিযুক্ত সেক্রেটারি ২ নম্বর ভান্ডাবাড়ি ইউনিয়ন জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সহ ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে বসা তৌহিদি জনতা, আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বাদ মাগরিব এই ভান্ডাবাড়ি মহিলা কলেজে হল রুমে আলোচনা শ্রবণ করার জন্য এখানে বসার তৌফিক দান করলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মহানবীর প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি নেই, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তৌহিদি জনতা, আমরা এমন একটা দেশে বাস করছিলাম যে ২০০৮ থেকে শুরু করে ২০২৪-এর ৫ই আগস্টের পূর্ব পর্যন্ত, যে দেশে স্বাধীনতা শুধু ছিল কিন্তু মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি। এ দেশে স্বাধীন একটা পতাকা ছিল কিন্তু মানুষের কোনো স্বাধীনতা ছিল না। এদেশে নির্বাচন ছিল কিন্তু কোনো ভোট ছিল না। তেমনি দেশে আমরা বসবাস করছিলাম। মহান আল্লাহ লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ২০২৪-এর ৫ই আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এর আলোকে অনেকেই চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এই নির্বাচনটা তারা যেভাবে আগেছে এবং যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে তাতে ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি বা প্রথম দিকেই, প্রথম দশকেই নির্বাচনটা হতে পারে। অন্যান্য নির্বাচন এবং এই বর্তমানে ২৬ সালের নির্বাচন অনেক কিন্তু তফাৎ আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৭৬ সালে অংশগ্রহণ করেছিল নির্বাচনে, এরপরে ১৯৮৬ সালে নির্বাচন করেছিল, ১৯৯১ সালে নির্বাচন করেছিল, ১৯৯৬ সাল, ২০০১ সাল, ২০০৮ সাল নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কিন্তু ২০১৪ এবং ২০১৮ নির্বাচনে করলেও নির্বাচন থেকে সরে আসছে এবং ২০২৪ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন অংশগ্রহণ করে নাই। ওই নির্বাচনগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের চিন্তাভাবনা ছিল যে কত পার্সেন্ট লোক জামাতকে ভালোবাসে, আমরা কয়টা সিট পাই, মানে আংশিক সিট দিয়েছিল তারা। নির্বাচনে সরকার গঠন করবে এই জন্য কিন্তু কোন নির্বাচন জামায়াতে ইসলামী করে নাই। কিন্তু বর্তমানে ২০২৬ সালে যেটা নির্বাচন, এই নির্বাচনটা ওই ইতিপূর্বে নির্বাচনের মতো নয়। এই নির্বাচনটা একেবারে ব্যতিক্রমে এবং একেবারে সরকার গঠন করার জন্য পুরোপুরি 100% পরিস্থিতি নিয়েই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন করবে ইনশাল্লাহ। এর আগে দেখছেন যে আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন করেছিল যারা একটু আগের আছেন ২০০১ সালে বা ২০৯১-৯৬ সালে, এরকম
হচ্ছে যে পুলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ, এরপরে হচ্ছে যে ওয়ার্ড কমিটিকে নিয়ে প্রশিক্ষণ বা সেন্টার কমিটি নিয়ে প্রশিক্ষণ, এগুলো কিন্তু এর আগে দেয় হয় নাই। এমনকি কোনো সেন্টারে যে পুলিশ এজেন্ট দেবে এরকম কোনো লোকও ছিল না। কিন্তু বর্তমান সময়ে দেখবেন যে একেবারে পূর্ণ পরিস্থিতি সহকারে আমাদের ওয়ার্ড কমিটি, এমন এরপরে হচ্ছে যে গ্রাম কমিটি, মহল্লা কমিটি, এমনকি বুথ কমিটি পর্যন্ত মানে আমরা তৈরি করছি এবং তাদেরকে ট্রেনিং দেওয়াচ্ছি। সেন্টার কমিটি আমরা ট্রেনিং দেওয়াচ্ছি যাতে করে পূর্ণ পরিস্থিতি সহকারে এবং একটা নিরাপত্তা বলায় যাতে করে ভোট হয় এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়, সেই পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা মাঠে ময়দানে নামছি। এবং প্রত্যেক সেন্টারে আমরা যারা টার্গেট করেছি যে যুব বিভাগ, ওলামা বিভাগ, মূল জামাত, শ্রমিক বিভাগ, মহিলা বিভাগ, ছাত্র ছাত্রী, এরকম পেশাজীবী, এরকম 8টা মানে আমাদের গ্রুপ মিলিয়ে 8টা দল মিলিয়ে যাতে করে বাহিরে অন্তত ভোটার যাতে করে নিশ্চিত করে ভোট দিতে পারে, এজন্য 200 করি ইনশাআল্লাহ স্বেচ্ছাসেবক বাহিরে থাকবে যাতে করে যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারি। এই পরিস্থিতি নিয়ে আমরা নামছি। সম্মানিত ভাইরা, ইতিপূর্বে নির্বাচন মানে যেন তেন যে কোনোভাবে একটা অর্থ দিয়ে আমরা পার করেছি, কিন্তু বর্তমানে যেটা নির্বাচন, এটা যেন তেন দিয়ে পার হবে না। যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী